রানীমা, আপনি বসুন। দেখুন রানীমা, আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। এই অবস্থায় মা হিসেবে সন্তানের পাশে থাকা আপনার একান্ত উচিত। আপনি রাজকুমারীর পাশে গিয়ে বসুন। বৈদ্যমশাই, সবসময় মা আর সন্তান যা চায় তা সম্ভব হয় না, কারণ তারা ছাড়াও আরেকজন মানুষ থাকেন যাকে মানুষ পিতা বলে চেনে। তারও অনুমতিটা নেওয়া প্রয়োজন। না ঐশিকা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। যদি প্রয়োজন হয় আমি চলে যাচ্ছি। না না মহারাজ, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে খনার ঘরে আসতে বারণ করেছিলেন ঠিকই, কিন্তু তার পেছনে তো কারণ ছিল। সত্যি তো, আমি না জেনে খনাকে বিষ দিয়েছিলাম। না ঐশিকা, ভুল আমার ছিল। কিন্তু তুমি জানো ঐশিকা, তখন পরিস্থিতি কিরকম ছিল। সেই সময় আমি যা বলেছি, যা করেছি, সেসব কথা ধরে বসে থাকলে চলে? তুমি সেসব ভুলে যাও ঐশিকা, ভুলে যাও। মহারাজ, রানীমা, আপনারা কথা বলুন, আমি বরং আসি। প্রণাম। যা হয়ে গেছে তা ভুলে যাও ঐশিকা। আমার খনামা এখন ভালো হয়ে গেছে, এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাই না। তুমি ফিরে এসো ঐশিকা, আমিও ফিরে যাই আমাদের আমাদের সেই পুরনো দিনগুলিতে। এত সহজে কি সবকিছু ভোলা যায় মহারাজ? যায় ঐশিকা, যায়। অন্তত আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে তার সুখের কথা ভেবে আমরা কি আবার একসাথে থাকতে পারি না? এই একই কথা তো আমিও আপনাকে বলেছিলাম মহারাজ, তাই না? কিন্তু আপনি শোনেননি। আমি ভুল করেছিলাম ঐশিকা, আমি ভুল করেছিলাম। তুমি অনেকক্ষণ ধরে কথা বলেই যাচ্ছ। কেউ কারোর কথা শুনছো না, কেন শুনছো না? এবার আমি বলছি, তোমরা শুনবে। তোমরা আর কখনো ঝগড়া করবে না। তোমরা জানো না, তোমরা ঝগড়া করলে আমার কত খারাপ লাগে। তোমরা আর কখনো মন খারাপ করে থাকবে না। এটাই আমার শেষ কথা। প্রণাম আচার্য মশাই। তুমি? আমি প্রধানমন্ত্রীর ছেলে, উৎকর্ষ। ও, বলো কি ব্যাপার? আমার আপনার কাছে একটা অনুরোধ আছে। অনুরোধ? আমার কাছে? কি অনুরোধ? আপনাকে আমার সাথে একবার রাজপ্রাসাদে যেতে হবে। রাজপ্রাসাদে? কেন? মহারাজ অতি অবশ্যই আপনাকে একবার রাজপ্রাসাদে যেতে বলেছেন। কিন্তু হঠাৎ এমন কি হয়েছে যে? আপনি তো জানেনই, আমাদের রাজকুমারী জ্ঞান ফিরে পেয়েছেন। হ্যাঁ, তা আমি জানি। সেই কারণেই হয়তো। কিন্তু দয়া করে আপনি না করবেন না। দেখো উৎকর্ষ, প্রত্যেকেরই কিছু বাধ্যবাধকতা থাকে। আমি জানি আচার্য মশাই, কিন্তু তবুও দরকার হলে আমি আপনার দুটি পায়ে পড়ি। না 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 না,
আপনি চলুন। এসব করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আচার্য মশাই। আমি তাহলে আসি। রাজকুমারী খনা তো এখন সুস্থ। সারা দেশে খবর পাঠিয়ে দিয়েছি, লোক পাঠিয়ে দিয়েছি, যাতে সারা দেশের মানুষ জানতে পারে যে রাজকুমারী সুস্থ হয়ে উঠেছে। রাজপুরোহিত মশাই, আপনার কি মনে হয় আমার কি আরো কিছু করণীয় আছে? সারা দেশের মানুষ রাজকন্যাকে নিয়ে যে এতখানি দুশ্চিন্তায় ছিলেন, অন্তত তাদের তো সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়া উচিত। আমার মনে হয় দেশ জুড়ে উৎসবের আয়োজন করা উচিত। কিন্তু মহারাজ, সারা দেশের মানুষ এখন পিঠ জ্বরে আক্রান্ত। এই অবস্থায় এখন কি উৎসবের আয়োজন করা উচিত হবে? মানুষ অসুস্থ আছে ঠিকই, তবু তারা তো খনার জন্য চিন্তিত ছিলই। মহারাজ, আমার মনে হয় আমাদের অনতিবিলম্বে রাজসভার আয়োজন করা উচিত। মহারাজ, আপনিই বলুন, এসবে আপনার মত আছে? আমি এসব নিয়ে আর কিছুই ভাবতে চাইছি না। খনা আমার কাছে ফিরে এসেছে, এটাই অনেক। আমি খনা মাকে ছাড়া এখন আর কিছুই ভাবনা চিন্তা করতে চাইছি না। কিন্তু রাজন, আমাদের সব চিন্তাই তো খনামাকে কেন্দ্র করে। ঠিকই বলেছেন। তাছাড়া মহারাজ, আমার বিশ্বাস সারা দেশ জুড়ে এই যে জ্বর, সেটাও এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার মনে হয় রাজকুমারীর অসুস্থতা, মিহিরের অসুস্থতা, দেশ জুড়ে পিঠ জ্বর, এই সবই একে অপরের সাথে যুক্ত রাজন। এটা কি করে সম্ভব? সম্ভব, যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে কিন্তু সবকিছুই সম্ভব। প্রধানমন্ত্রী মশাই ঠিকই বলেছেন, এখন আমাদের রাজসভার আয়োজন করা প্রয়োজন। মহানামা, তুমি? দাদা, কোথায় ছিলে? এতদিন কোথায় ছিলে? দাদা, আমি আমার প্রতিজ্ঞা রাখতে পেরেছি। ওনার ওপর যে আক্রমণ করেছিল তার কাটা মাথা আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি। তুমি? কেন অস্বস্তি হচ্ছে? মহানামা, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? খনা সুস্থ হয়ে গেছে। দাদা, খনা? তাই আমরা ঠিক করেছি খুব শীঘ্রই রাজসভার আয়োজন করব। তুমি ক্লান্ত আছো, যাও গিয়ে বিশ্রাম নাও। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ভাই, ভাই, তুমি ফিরে এসেছো।
তুমি কেমন আছো দিদি? তোমাকে ছাড়া কেমন থাকতে পারি বলো? আমি 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 এখনো বিশ্বাস করতে পারছি না ভাই। আমি যখন হাতে তোমার তরবারিটা পেলাম তখন তখন আমার মনে হয়েছিল আমার কি মনের অবস্থা হয়েছিল আমি আমি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না, কাউকে না। সারাদিন সারাদিন আমি শুধু তোমার চিন্তাই করতাম। মন্ত্রীকে কতবার বলেছি আমার ভাইয়ের একটা খবর এনে দাও, কতবার বলেছি তাকে, পারেনি, কোনো খবর এনে দিতে পারেনি তোমার কেউ, কেউ পারেনি। আমি চলে এসেছি, দেখবে এবার সব ঠিক হয়ে যাবে, সব। সব। আপনাকে খুব চিন্তিত লাগছে, কি হয়েছে? আমার মন বলছে মীনাক্ষী সামনে একটা বড় সমস্যার সৃষ্টি হতে চলেছে, সেটা নিয়েই আমার চিন্তা। কি সমস্যা? মহানামা ফিরে এসেছে। আমি নিশ্চিত আবার নতুন করে রাজনীতির খেলা শুরু হবে। কি নিয়ে? সিংহলের সিংহাসন নিয়ে। এটা কি কোনোভাবে আটকানো যায় না? আটকানোর উপায় মহারাজের উত্তরাধিকারী, এবং তার জন্য মহারাজকে দ্বিতীয়বার বিবাহ করতে হবে। তাহলে রানীমার কি হবে? রানীমা উত্তরাধিকারীর জন্ম দিতে পারেননি, কিন্তু এই দেশের একজন উত্তরাধিকারীর প্রয়োজন। কিন্তু এটা তো রানীমার উপর অন্যায় করা হবে। মীনাক্ষী, আমি তোমাকে আগেও বলেছি এটা কোনো অন্যায় নয়। এদেশে পূর্বেও রাজারা উত্তরাধিকারীর জন্য দ্বিতীয়বার বিবাহ করেছেন। আমাদের মহারাজার পিতা তিনিও দ্বিতীয়বার বিবাহ করেছিলেন, এবং আমাদের মহারাজা তার দ্বিতীয় রানীর সন্তান। মহানামা আর রাজৌদিকে আটকানোর জন্য এটাই যে একমাত্র পথ, এছাড়া আর কোনো উপায় নেই। আর সিংহাসনে বসার জন্য মহানামা যা খুশি করতে পারে। প্রণাম রাজবৌদি, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন রাজকুমার ফিরে এসেছেন তো? কথা মতো আপনার পুরস্কার পাওনা আছে। আপনার দয়ার শরীর রাজৌধি। আপনার একটা কথা মিলেছে, কিন্তু আরেকটা কথা তো মিলল না। কোনটা বলুন তো? আপনি বলেছিলেন খনা মারা যাবে, সে মারা তো গেলই না, উপরন্তু একেবারে সুস্থ হয়ে গেল। এবার আপনি বলুন, আপনার এই গণনার জন্য আপনাকে আমার কি উপহার দেওয়া উচিত? আপনি কেন দেবেন রাজৌধি? আমি আপনাকে দেব কৌশল। আজ মারা যায়নি তো কি হয়েছে,
কাল যে মারা যাবে না কে বলতে পারে। আপনি এসব নিয়ে কিছু ভাববেন না, আমি আপনাকে কোনো না কোনো পথ ঠিক বলে দেবো। আপাতত এ বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনাকে একটা অন্য দায়িত্ব নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি দায়িত্ব বলুন? মহানামার জন্য পাত্রীর খোঁজ করুন। আমি মন্ত্রীকে বলে দেবো, আপনাকেও বলে রাখলাম। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, রাজকুমারীর একটা গণনা যখন ঠিক হয়েছে বাদ বাকিগুলো ঠিক হবে। আপনি প্রস্তুতি শুরু করে দিন রাজকুমারের বিয়ের। আমি নিজে পাত্রী দেখছি। মহানামাকে সিংহাসনে বসানোর জন্য খুব শীঘ্র ওর বিবাহ দেওয়া প্রয়োজন। আমি বললাম তো আমি আছি, আপনি প্রস্তুতি শুরু করে দিন রাজকুমারের বিয়ের। পাত্রী আমি খুঁজে দিচ্ছি। আমিও তো চাই রাজকুমার রাজা হোক, লাভ তো হবে আমারই। প্রণাম রাজৌরি, আজ আমি আসি। আপনার উপহারের সদ্ব্যবহার করতে হবে তো। প্রণাম মহারাজ। আসুন প্রধানমন্ত্রী মশাই। মহারাজ, আপনার সঙ্গে কিছু আলোচনা ছিল। বলুন। মহারাজ, রাজকুমারী খনার জ্ঞান ফিরে এসেছে, সে সুস্থ হয়ে উঠেছে। প্রজারা সবাই আগের থেকে অনেক ভালো রয়েছে, দেশে অনেক শান্তি ফিরে এসেছে। মহানামাও রাজপ্রাসাদে আবার ফিরে এসেছে। এসবই তো ভালো লক্ষণ। হ্যাঁ মহারাজ, সুসংবাদ তো বটেই, কিন্তু সবই বদলেছে একটা জিনিস বাদ। কি? সিংহলের উত্তরাধিকারী।